করেছেন সেই নেকি আমলনামার মধ্যে লিখিত হয়। দুজন কথা বলার সময় চেহারাকে একটু হাস্যোজ্জ্বল করে একটু মুচকি হাসি নিয়ে কথা বলছেন, গোমরা মুখ নিয়ে নয়, একটু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে একটু মুচকি হাসির সাথে কথা বলছেন। আল্লাহ রাসূল বলছেন যে আমলনামার মধ্যে সাদাকা দানের নেকি লিখিত হয়। এইভাবে আসলে আমাদের আশেপাশে হাজার হাজার নেকি পড়ে আছে, কিন্তু আমরা জানি না বলে অপরার কারণে এই সমস্ত নেকিগুলো থেকে আমরা খুব সহজভাবে বঞ্চিত হয়ে যাচ্ছি। আমাদের ইসলাম হলো জীবনমুখী দিন। জীবনের প্রতিটি মুহূর্তের সাথে প্রতিটি পদক্ষেপের সাথে আমাদের ইসলাম জড়িত আছে। জীবন চলতে থাকবে, সাথে সাথে আমাদের ইসলাম চলতে থাকবে। জীবনমুখী দিন হলো আমাদের ইসলাম। পানির কথা বললাম, পানি তো সবাইকে পান করতে হবে। পানি পান না করলে তো মানুষ বাঁচবে না। এই জন্য পানির অপর নাম বলা হয় জীবন। শুধু এই জায়গায় একটু লক্ষ্য করতে হবে যে এই জায়গার মধ্যে ইসলামের কোন নির্দেশনা আছে কি। আমি যদি ডান হাতে পানিটা পান করি, বসে পানিটা পান করি, কয়েক ঢুকে পানিটা পান করি, পানির পিপাসাও দূর হচ্ছে, সাথে সাথে এটা ইবাদত হচ্ছে এবং আমলনামার মধ্যে নেকি লেখা হচ্ছে। মাহফিলের পরে সবাইকে বাড়ি ফিরতে হবে, খালি দেখতে হবে যে এই জায়গার মধ্যে ইসলামের কোন নির্দেশনা আছে কিনা। আপনি যদি এই নিয়তে রাস্তার ডান দিক ধরে হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছেন, বাড়ি দেওয়া হচ্ছে, সাথে সাথে এটা ইবাদত হচ্ছে, আমলনামার মধ্যে নেকি লেখা হচ্ছে। এইভাবে জীবনের প্রতিটি মুহূর্তের সাথে আমাদের ইসলাম জড়িত আছে। মসজিদে প্রবেশ করতে দেখি আছে কিনা, বাড়ি হইতে বাজারে প্রবেশ করতে একটু দোয়াটা পাঠ করে বাজারে প্রবেশ করে দেখি আছে কিনা। এমনকি টয়লেটে ঢুকতেও কি আছে, নেকি আছে। বাহিরে হইতেও আমরা কি নিতে পারি, নেকি গ্রহণ করতে পারি। জীবন ঘনিষ্ঠ দিন, জীবনমুখী দিন, এমন একটি দিন আমরা পেয়েছি। তবে আমাদের টার্গেট থাকতে হবে, নেশা থাকতে হবে, লোভ থাকতে হবে। এই সমস্ত নেকিগুলো নেওয়ার জন্য আমাদেরকে লোভী হইতে হবে। দুনিয়া পাওয়ার জন্য যেরকম লোভী হই, প্রতিদিন যে কোনোভাবে আমাদের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সে অ্যাকাউন্টগুলোতে কিভাবে দৈনিক 5,000 টাকা রাখা যায়, এই টার্গেট আমাদের কিন্তু আছে। যে কোনোভাবে দৈনিক 2,000 টাকা আমাকে অ্যাকাউন্টে রাখতেই হবে, টার্গেট রয়েছে। ঠিক এইভাবে, শুধু এইভাবে নয়, বরং তার চেয়ে আরো বেশি গুরুত্ব দিয়ে আখিরাতের অ্যাকাউন্টের ব্যাপারে আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকা দরকার আছে কিনা। টার্গেট থাকতে হবে যে দৈনিক 2,500 নেকি যে কোনোভাবেই হোক না কেন আমি আমার আখিরাতের অ্যাকাউন্টের মধ্যে সংগ্রহ করব। তাহলে দেখবো 70-80 বছর পরে আমলনামা নেকির পাহাড় হয়েছে। আর টার্গেট নেই, চলছি আর কি, এমনিতেই চলছি। সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, মরার সময় আসছে, হুট করে মরে যাবো। 70-80 বছর পরে দেখা যাবে যে ছোট একটা নেকির পোটলা হয়েছে। কি হয়েছে? টার্গেট নাই, ছোট একটা নেকির পোটলা হয়েছে। আর টার্গেট থাকলে 70-80 বছর পরে দেখা যাবে যে আমলনামায় নেকির পাহাড় হয়ে গেছে। সেজন্য টার্গেট করে চলতে হবে। ইনশাআল্লাহ আজকে আমরা এখান থেকে অনেক বিজনেস করব, অনেক লাভ করব। কারণ মানুষ সারাদিন
বিজনেস করে লাভবান হয়েছেন, লাভ করেছেন। ধারণাবাসী আবার রাতের বেলায় আখিরাতের একটা বিজনেস এখানে দিয়েছে রাতের বেলায়। এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে, এই বিজনেস থেকে আজকে ইনশাআল্লাহ আমরা অনেক অনেক প্রফিট করব, অনেক লাভ আজকে আমরা করব। কি পরিমাণ লাভ আজকে আমরা করব তা হয়তো এই পৃথিবীতে আমরা টের না পেতে পারি, কিন্তু মাটির নিচে গেলে বোঝা যাবে যে আজকে আমরা কি পরিমাণ ব্যবসা করছি। সেজন্য সময় তো বিভিন্ন ভাবে আমরা নষ্ট করি। আজকে একটু সময় দেব, এখানে একটু সময়টা ব্যয় করব হাজারিন। তবে অল্প সময় আমি কষ্ট দেবো, বেশি দেব না। দৈনিক দিনে রাতে আখিরের সিজন তো ঘোরাঘুরি করতে করতে অসুস্থতাও আছে।